হ্যালো পিপল, গুড মর্নিং। তো আজকে হলো গুরু পূর্ণিমা। তো সকাল সকাল উঠে ঘরে সব কাজটা শেষ করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে আমি আমার ঘরে একজন স্পেশালকে বসাবো, সে হলো আমার ছোট্ট গপু। আজকে গপুকে আমি ঘরে এনেছি আর আজকে ওনাকে স্থাপন করবো আর আমি বসাবো। তো সবার আমি প্রথম ঠাকুরটা দিয়ে দিই। আর আজকে বৃহস্পতিবার আর সাথে আজকে গুরু পূর্ণিমাও আছে, তার জন্য আমি সত্যনারায়ণও একটু দেব। তো প্রথমে সব ফুল টুল সরিয়ে নিলাম। এখানে ফুলে সাজিয়ে আছে, উনি সকাল সকাল উঠে গিয়ে ফুল নিয়ে আসলেন। এদিকে আমার এখন জলের মধ্যে একটু প্রথমে সবসময় জল নেওয়া আসার পরে জলের মধ্যে আমি গঙ্গা জল মিক্স করি, দেখা হাতে খুলতে পারছি না। তো গঙ্গা জল মিক্স করার পরে এখন আমি অগ্র দিব। আর অগ্র জলটা কেন যেন পাতলা পাতলা এরকম কালারে। আর এই যে আমার চন্দন পাটটা চন্দনের, তা এখন দিয়ে দিয়েছি। এখন আমার গোপকে আপনারা দেখেন। তো চলো গোপকে দেখাবো। ঠাকুরটা দেওয়া হয়ে গেছে। এই যে আমার গপু সোনাকে আজকে দিয়ে দিলাম। আমি ফটাফট করে লক্ষ্মী সত্যনারায়ণ সবাইকে দিয়ে দিলাম। আর শিব বাবা আছে, আমার হনুমানজি, গণেশ বাবা, সবাইকে দিয়ে সত্যনারায়ণ লক্ষ্মী মা দিয়েছি। আর এখন চলে যাব আমি রান্না করতে। তো রান্না করে চলে এসেছি আর অনেক লেট হয়ে গেছে। ও কি খেয়ে যাবে অফিসে, তার জন্য শর্টকাট করব। তো শর্টকাট বলতে আমি প্রেশার কুকারে সব কিছু দিয়ে দিয়েছি। এই যে মুগ ডাল ধুয়ে এনে রেখে দিয়েছিলাম, তো মুগ ডালটা দিচ্ছি এখন। যত পারি শর্টকাটে করছি। তো আজকে আমার অনেক লেট হয়ে গেছে, একটু বিশেষ পূজা ছিল না, আজকে আমার গোপকে বসালাম, তার জন্য একটু একটু করে সংসারটা মেলছি। প্রথম যখন এসেছিলাম শুধু ওনার একটা ডেট ছিল, একটা থালা, একটা গ্লাস আর কড়াই, কিছুই ছিল না। সব একটু একটু করে আমি করছি। তো আমার অনেক শখ ইচ্ছে। আমার তো এখন ঠাকুরটা অনেক ছোটো, আমি ঠাকুর দিতে অনেক ভালোবাসি। তার জন্য একটা যদি ঠাকুরের আশীর্বাদ হয়, একটা জায়গা কিনে এটা ঘর বানানো। আর ঠাকুরটা অনেক বড় করার ইচ্ছে, আর সারাদিন ঠাকুর যেতে দিতে পারে। আইসে আমি আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে দেব আমি লঙ্কা আনার জন্য দিয়েছি, কাঁচা লঙ্কা। আমাদের ঘরে বেশি উনি আর কি ঝাল খান না, শুধু একটাই লঙ্কা দেব। তো লঙ্কাটা এখন দিলাম। আর ভয়েস ওভারটা লাস্টে দেওয়ার কারণ আমার অনেক জলদি জলদি করতে হয়, কথা বলার সব কোনো টাইম থাকে না। আর সব মোবাইলটা হাতে নিয়ে করতে হয়। আর এই সাইডটা করে ফিল্টারের সাইডে রেখে এখন এইটার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর এই যে আমার আসলে নিরামিষের লবণের কৌটো নেই, আর মার ঘর থেকে যা পরে কিনেছি কৌটো এনেছি, আর কিছু টুকটাক কিনেছি। আর সব তো কেনা সম্ভব নয়, তার জন্য একটু একটু করে কিনছি। আর ওই যে ওখানে লবণ দিয়ে দিলাম। আর এত বড় কৌটো, তার জন্য ছোটো কৌটো নিরামিষ নেই। আর আমিষটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি। আর আমার তো মঙ্গলবারে এমনি নিরামিষ খায়, আর আজকে গুরু পূর্ণিমার জন্য নিরামিষ খাচ্ছে। তো মঙ্গলবার পরিষ্কার করার পর বুধবারও নিরামিষ খেলাম আজকে। আর এই যে এখন আমি বসিয়ে দেব আগুনটা জ্বালিয়ে বসিয়ে দিলাম। বসার পর আজকে মনে চোখ পড়লো তেজপাতাতে। তখন কি করব, আবার এটাকে নামিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আবার আমি তেজপাতা, ভুলে গিয়েছিলাম। তো তেজপাতাটা দিয়ে আমি আবার বসিয়ে দেব। আর বাইরে বসার সময় আকাশ শুনছিলাম যে বাইরে থেকে বৃষ্টি আওয়াজ পড়ছে। তো দৌড়ে গেলাম বৃষ্টি আওয়াজ শুনে, মোবাইলটা নিয়ে চললাম। দেখলাম বৃষ্টি এসেছে। আজকে এই জন্য বৃষ্টি দিচ্ছে, আসে চলে যায়, একটু করে কন্টিনিউ দিচ্ছে কয়েকদিন থেকে। আর এই যে কাপড় টাপড় উঠিয়ে নিয়ে চললাম রুমে গিয়ে দেখি আমার যে বর্মশাই যে ঘুরেছিলেন পুরো দিন, আর বিছনা হালো এই ঘরটা থামালাম, এই যে শেষ করে দিলাম। তখন থামিয়ে চলে আবার আসলাম রান্নাঘরে। এই যে এটা কচু, এটা বড়া করব। আর আমি ড্রেসটা চেঞ্জ করে দিলাম, কেননা শাড়ি পরে আমি শুধু ঠাকুর দিয়েছি। বিয়ের 1-1.5 মাস আমি শুধু শাড়ি পরেছিলাম, কিন্তু এখন
চুড়িদারটাই পরি, মানে ঠাকুর যেদিন দিই, মানে স্পেশাল যেদিন থাকে তখন শাড়ি পরি নিই আমি বেশিরভাগ আমি শাড়ি পরি, ঠাকুরটা দিই, ভালোবাসি। আর গপুকে এখন আমি একবার ভোগ দিয়ে সব কিছু উঠিয়ে নিয়েছি, প্রসাদ দিয়ে এখন আমি বিস্কিট আর জল দিয়ে দিয়েছি গপুকে খাওয়ার জন্য। তো এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি বড়া করলাম, কচুর বড়া করলাম, তারপর পাঁপড় ভাজা, আর এই যে মখনি দিয়ে ডাল করেছি। তো এখন আমরা দুজন বসে খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। তো খানিটি কীরকম হলো, এটা আমি আবার অন্য মোবাইল দিয়ে করেছিলাম, মানে আমার মোবাইল চার্জ চলে গিয়েছিলো। তো এই হাজব্যান্ডের মোবাইল, তো এই ডালটা কি অমৃত হয়েছে সত্যি। এই যে বড়টা মুখে দিলাম, আর এই যে পাঁপড়টা খাবো। আসলে নিরামিষ ঠাকুরের উদ্দেশ্যে কিছু করলে এত স্বাদ হয় বলার মতন, অসাধারণ ছিল। তারপর খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠলাম জলদি, উঠে ঠাকুর দেবো, সন্ধ্যাবাতি দেবো, ওনাকে চা দেবো, আর উঠলাম। তারপর তো এইরকমই দিন চলো। তো আপনারা আর কীরকম লাগলো আমার ভিডিওটা প্লিজ আমাকে জানাবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ, শেয়ার করবেন, সাবস্ক্রাইব। টাটা।